আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন। আমি সালাম জানাই আমার মহামান্য ইমামুজ্জামানের প্রতি। সবাইকে আমার সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান গতানুগতিক কোনো রাজনৈতিক বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, বিহঙ্গকুল, এই সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। কোটি কোটি। ওই সৃষ্টির মধ্যে মানুষ একটা সৃষ্টি। তার মানুষ এবং অন্যান্য সৃষ্টির মধ্যে মৌলিক যে তফাৎ রয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে। এক নাম্বার, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ পবিত্র কোরআনে বললেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আল্লাহ মালাইকদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা পাঠাইতে চাই। দুই নম্বর, এই মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, অন্য কোন সৃষ্টির ভিতরে আল্লাহর রূহ নাই। তিন নম্বর, এই মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন কুন হও, হয়ে গেল। কিন্তু মানুষকে আল্লাহ বানালেন নিজ হাতে। চার নম্বর, সমস্ত সৃষ্টিকে, মালায়েকদেরকে আল্লাহ বললেন আমার আদমকে সেজদা করো। অর্থাৎ আদমকে সেজদা করলো আনুগত্য করবে বলে, তাকে সার্ভিস দিবে বলে, তার সেবা করবে। এই জন্যই আমরা বিদ্যুৎকে চাকরের মতো ব্যবহার করছি। সূর্য আলো এবং শক্তি দিয়ে যাচ্ছে, চন্দ্র আলো দিয়ে যাচ্ছে। আমরা গরুকে জবাই করে তার গোশত খেয়ে ফেলছি, তার দুধ খেয়ে আমরা পুষ্ট হচ্ছি। সব কিন্তু আমাদেরকে সার্ভিস দিচ্ছে, সেবা করছে। আল্লাহ আরো বললেন আহসানা তাকবীম, সূরা ৩-এর মধ্যে, সুন্দরতম অবয়ব দিয়ে আমি এই মানুষ বানিয়েছি। কাজেই এই মানুষ পশুর মতো নয়। কিছু প্রাকৃতিক পাশবিক মিল রয়েছে। মানুষ খায়, পশু খায়। মানুষ পেশাব পায়খানা করে, পশু পেশাব পায়খানা করে। মানুষও বংশবৃদ্ধি হয়, পশুরও বংশবৃদ্ধি হয়। পশু একটা পরিণত বয়সে এসে মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়। মানুষও কিন্তু মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়। মানুষ যদি এরকম হয়, শুধু পশুর মতো জীবন ধারণ করে, তাহলে তার এই সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হলো। তাকে আল্লাহ যে রূহ দিলেন, তাকে আল্লাহ খলিফা হিসেবে ঘোষণা করলেন, আল্লাহ নিজ হাতে বানালেন, তাহলে এই সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হলো। এই জন্য মানুষকে ভাবতে হয় তার নিজেকে নিয়ে, তার সমাজকে নিয়ে, তার সমগ্র মানব জাতিকে নিয়ে। মানুষ পশুর মতো জিন্দেগি পার করতে পারে না। যদি সে পশুর মতো জিন্দেগি পার করে দেয়, তখন আল্লাহ বললেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু, পশু তার থেকেও নিকৃষ্ট। কারণ পশুর ভিতরে আমি আমার রূহকে দেই নাই, পশুকে আমার খলিফা হিসাবে ঘোষণা করি নাই। এই মানুষ পশুর মতো তার জীবন পার করে গেল, সে তো তার থেকেও নিকৃষ্ট হয়ে গেল। এজন্য আল্লাহ বললেন উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্ট। এখন আসুন আমি ভাববো। ভাবনার জন্য দেওয়া হয়েছে ব্রেইন, অসম্ভব চিন্তা শক্তি। ভাববেন, চিন্তা করবেন, চিন্তাহীন কোনো কর্ম করবেন না, তাহলে ব্রেইনের উপর জুলুম করা হবে, অন্যায় করা হবে। দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে, এই দৃষ্টি দিয়ে আপনি আসমান ধারণ করতে পারেন, সমস্ত রং সাদা কালো আলাদা করতে পারেন। দেখেন, দেখবেন। কান দেওয়া হয়েছে, শুনবেন। হৃদয় দেওয়া হয়েছে, উপলব্ধি করবেন। এরপরে যদি তা থাকা সত্ত্বেও দেখেন না, শুনবেন না, পড়বেন না, জানবেন না, উপলব্ধি করবেন না, তখন আল্লাহ বললেন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, বধির। এখন আসুন দেখি, সর্বপ্রথম মানব জাতির অবস্থা আমি দেখব। মানব জাতিকে নিয়ে ভাবতে হবে, ভাববেন না? আরে এই মানব জাতি তো আপনারই জাতি।
এক বাবা মা আদম হাওয়ার সন্তান। সূরা নিসার 1 নম্বর আয়াত আল্লাহ বললেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি তোমাদের একজনকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, এই দুইজন থেকে আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। কাজেই তোমরা তোমাদের জ্ঞাতি বন্ধন সম্পর্কে সতর্ক থেকো। এই জন্য আল্লাহ বললেন উম্মত ওয়াহিদ, সমস্ত মানব জাতি তো এক জাতি। কাজেই ভাবতে হবে মানব জাতিকে নিয়ে। আমেরিকায় মারা গেলে আপনারই ভাই আমারই ভাই, ভারতে না খেয়ে মারা গেলে আমারই ভাই, আফ্রিকাতে না খেয়ে মারা গেলে আমারই ভাই, মধ্যপ্রাচ্যে বোমারাঘাতে লন্ডভন্ড হলে আমারই ভাই, বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগলে আমারই ভাই আমারই বোন। এই চেতনা আগে ধারণ করুন। আজ মানব জাতির কি পরিস্থিতি হয়েছে, কেন মানব জাতি এখানে এসে দাঁড়িয়েছে? আল্লাহর রূহ যার ভিতরে রয়েছে। আরে হিন্দু পরিচয় দিচ্ছেন, খ্রিস্টান পরিচয় দিচ্ছেন, মুসলমান পরিচয় দিচ্ছেন, বৌদ্ধ পরিচয় দিচ্ছেন, আস্তিক নাস্তিক পরিচয় দিচ্ছেন। এই পরিচয় পরে পোশাক ধারণ করছেন, কেউ গেরুয়া পোষণ করছেন, কেউ পাগড়ি পায়জামা লম্বা কুর্তা পরছেন, কেউ টাই কোট পরছেন, কেউ মন্দিরে যাচ্ছেন, কেউ মসজিদে যাচ্ছেন, কেউ গির্জায় যাচ্ছেন, কেউ প্যাগোডাতে যাচ্ছেন, কেউ কোথাও যাচ্ছেন না। আল্লাহকে, ভগবানকে, ঈশ্বরকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, হেভেনে যাওয়ার জন্য। আগে বুঝুন, আগে বসুন। আল্লাহর এই নিজ হাতে বানানো এই মানুষকে বিনাশ করে দেওয়ার জন্য, এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনারা সব আয়োজন সম্পন্ন করে রেখেছেন। আপনারা জান্নাতে যাবেন? কখনো নয়। আগে ভাবতে হবে মানব জাতি, মানব জাতির এখন কি পরিস্থিতি, কি অবস্থা। সমস্ত মানব জাতি আজ 800 কোটি। এই মুহূর্তে গত 3 দিন আগে আমি ডেইলি স্টার পত্রিকায় পড়েছি, প্রায় 16,000 অ্যাটম বোম তৈরি করে রাখা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট শপথ নিয়েই বললেন রাশিয়ার অ্যাটম বোমের পরিমাণ 7,000, আমাদের 200 কম আছে, আমরা প্রথম থাকব। শুরু হলো আবার বোমা তৈরির কাজ। একটি বোমাই নাকি যথেষ্ট কিয়ামত সৃষ্টি করে দেওয়ার জন্য। তাহলে আরেকটি পত্রিকার ভাষ্য মোতাবেক 40,000 অ্যাটম বোম তৈরি করে রাখা হয়েছে। হিরোশিমা নাগাসাকিতে নিক্ষিপ্ত অ্যাটম বোমার ক্ষত এখনো শুকায় নাই। জাতিতে জাতিতে সংঘর্ষ, সীমান্তে সীমান্তে যুদ্ধ সংঘর্ষ। প্রতিটা দেশ প্রত্যেকটা দিন সেনাবাহিনী বৃদ্ধি করে চলেছে, নতুন নতুন অস্ত্র আমদানি করছে, তৈরি করছে, প্রস্তুত হচ্ছে। কাকে মারার জন্য? মানুষকে মারার জন্য। বিশ্ব এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়েছে। আজ সামরিক বিশেষজ্ঞ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী সবাই এখন আশঙ্কা করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে। এইবার যদি বিশ্বযুদ্ধ লাগে, ওনারা আশঙ্কা করছেন এই পৃথিবী নামক সুন্দর গ্রহটি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে যে কথা বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যা বলেছেন এবং বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। স্বাধীন ইচ্ছা শক্তি আপনাদের রয়েছে, আপনারা ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের। এখানে জোর করতে বলা হয় নাই। এখানে আল্লাহ বলছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছে দাও। লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে জবরদস্তি করবে না। সে যদি ডান দিকে যায় তার পরিণতি সে ভোগ করবে, সে যদি বাম দিকে যায় তার পরিণতি সে ভোগ করবে। আজকে মানব জাতি তার পরিণতি ভোগ করার সময় এসে দাঁড়িয়েছে। আমার মুসলমান নামক জাতির কি পরিস্থিতি? 150 কোটি আমরা, আমাদের লক্ষ লক্ষ আলেম, আমাদের লক্ষ লক্ষ মুফতি, আমাদের লক্ষ লক্ষ হাফেজে কোরআন, আমাদের আইনজ্ঞ বিশেষজ্ঞ, আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার। মিয়ানমারে মার খাই আমরা, পার্শ্ববর্তী দেশে মার খাই আমরা, জিনজিয়াংয়ে মার খাই আমরা, ফিলিস্তিনে মার খাই আমরা, বসনিয়ায় মার খাই আমরা, উত্তর আফ্রিকায় মার খাই আমরা। এই মুহূর্তে 6 কোটি উদ্বাস্তু আমরা, সমুদ্রে ডুবে মরি আমরা। যেই জাতির পায়ের কাছে আছি সেই জাতি আমাদেরকে লাথি মারছে। কেন? কি কারণ? এর অন্তর্নিহিত তাৎপর্য কোথায়?
কি ভুল আমরা করেছি? কোরআনে আমাদের ব্যাপারে আল্লাহ কি বললেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি। ইউ আর দ্য গ্রেট নেশন। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির মধ্যে, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে তোমরা বিরত রাখবে। আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের শ্রেষ্ঠত্বের নমুনা রইল কোথায়? আজ আমাদের এই পরিস্থিতি কেন? এই কেনর উত্তর আজকে খুঁজতে হবে। আমাদের কিসের অভাব? আমাদের নামাজের অভাব নাই, আমাদের হজের অভাব নাই, আমাদের জাকাতের অভাব নাই। কিসের অভাব? চোখের সামনে ইরাক ধ্বংস হয়ে গেল, সিরিয়া লন্ডভন্ড হয়ে যাচ্ছে, আফগানিস্তান মাটির সঙ্গে মিশে গেল, লিবিয়া ধ্বংস হয়ে গেল। আমরা উদ্বাস্ত হচ্ছি, আমাদের মসজিদ মাদ্রাসা সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে। যার দেশ ধ্বংস হয়ে যায় তার ঈমানও ধ্বংস হয়ে যায়, তার কিছুই থাকে না। যার পায়ের নিচের মাটি থাকে না, তার মাথার উপরে ছাদ থাকে না। এই জঙ্গিবাদ কিভাবে আমাদের ভিতরে ঢুকলো? জঙ্গিবাদ কি ইসলাম থেকে সৃষ্টি হয়েছে? নো, ইসলাম থেকে জঙ্গিবাদের সৃষ্টি হয় নাই। আমরা এই বাংলার মানুষ 1971 সালে এই দেশের বীর জনতা রক্ত দিয়ে এই ভূখণ্ড স্বাধীন করেছিলেন। গত 45টি বছরে আমাদের এই জাতিকে একটা দিনের জন্য ঐক্যবদ্ধ হতে দেয় নাই। ধর্মকে ব্যবহার করে বহু ফেরকা মাযহাব দলাদলি করা হয়েছে। একদল ব্যক্তি স্বার্থ উদ্ধার করেছেন, আর একদল অপরাজনীতিতে ধর্মকে ব্যবহার করেছেন, আর একদল জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটিয়ে বুকে বোম বেঁধে বিস্ফোরিত হয়ে মানুষকে বিনাশ করছেন, নিজেরাও বিনাশ হয়ে যাচ্ছেন। মানুষের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে বারবার জাতি বিনাশী কর্মকাণ্ড যখন ঘটানো হয়েছে, তখন আমরা কতটুকু নিরাপত্তার মধ্যে থাকতে পারি? আমরা থাকতে পারি না। এখন আমাদের টেনশনটা হয়েছে এখানে, আমাদের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়েছে। ধর্মপ্রাণ মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য ওই সমস্ত ভুল পথে পা বাড়িয়েছে। আল্লাহর উপকার হয় নাই, মানুষের উপকার হয় নাই, মানব জাতির উপকার হয় নাই। মধ্যখানে কি হয়েছে? স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থ উদ্ধার হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আর স্বার্থের রাজনীতি, অপরাজনীতি করতে করতে যদি আমাদের এখানেও ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো পরিস্থিতির সৃষ্টি যদি হয়ে যায়, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এখন আমাদের কি করণীয়? এখন আমাদের করণীয় হচ্ছে মানুষকে একটা সঠিক আদর্শের উপরে ঐক্যবদ্ধ করতে হবে। যদি মানুষ সত্য মিথ্যার পার্থক্য বুঝে, ন্যায় অন্যায়ের পার্থক্য জানে, তাহলে মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে জাতি বিনাশী কর্মকাণ্ড আর ঘটাতে পারবে না। সমস্ত সরকার পরাশক্তি, আপনি উন্নত রাষ্ট্র বলেন আর উন্নয়নশীল রাষ্ট্র বলেন আর অনুন্নত রাষ্ট্র বলেন, যেই রাষ্ট্রের কথাই বলুন না কেন, সরকারগুলি সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা নির্মূলে একটা মাত্র রাস্তা তারা পেয়েছেন, সেটা হলো শক্তি প্রয়োগের রাস্তা, শক্তি প্রয়োগের পথ। ঠিক আছে, শক্তি লাগবে, শক্তি ছাড়া হবে না। আইন লাগবে, আইন ছাড়া হবে না। কিন্তু আমরা বলেছি শুধুমাত্র শক্তি প্রয়োগ করে হবে না, মানুষের ঈমানকে সঠিক পথে প্রবাহিত করতে হবে, মানুষের আত্মার পরিবর্তন ঘটাইতে হবে। তা না হলে মানুষ ঐক্যবদ্ধ হবে না। কোন আদর্শের উপরে, কোন কথার উপরে মানুষদেরকে ঐক্য করবেন? অনেকে বলতে পারেন হিজবুত তৌহিদ আবার আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, হিজবুত তৌহিদ আবার কি কথা বলছে। আমি আগেই বলেছি, মানুষ পশু নন, আপনারা মানুষ। আপনারা বিবেচনা করুন, শুনুন, যাচাই বাছাই করুন। আমরা 90% মুসলমান, প্রায় 15 কোটি। এটা একটা শক্তি, এটা একটা পাওয়ার। এই শক্তি বলে আমরা বলিয়ান হয়ে আমরা একটা পরাশক্তি হতে পারি ইনশাআল্লাহ।
সেটা কিভাবে? সমস্ত আলেমরা একমত ছিলেন, আকীদা ভুল হলে ঈমানের কোনো দাম নাই, ঈমান ভুল হলে আমলের কোনো মূল্য নাই। মানুষের সামনে ইসলামের সামগ্রিক ধারণা, ওভারঅল আইডিয়া পরিষ্কার করে দিতে হবে। তিনটা বিষয়: আকীদা, ঈমান, আমল। আমরা নামাজ পড়ছি, আমল; মসজিদ বানাচ্ছি, আমল; হজ করছি, আমল; যাকাত দিচ্ছি, আমল। আমলের আগে ঈমান। বুনিয়াল ইসলামে আলা খামসিন, খামস মানে পাঁচ, পঞ্চবেনার ইসলাম। প্রথম কথাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নাম্বার। দুই নম্বরে হলো সালাহ কায়েম করা, তিন নম্বরে হলো যাকাত দেওয়া, চার নম্বরে হলো হজ করা, পাঁচ নম্বরে হলো রোজা রাখা মানে সাওম। যার ঈমান নাই তার আমলের মূল্য নাই। আমরা তো আমল করছি, মসজিদ ভর্তি করছি, আমল; রোজা রাখছি, আমল; হজ করছি, আমল। তার আগে ঈমান। আপনারা বলতে পারেন আমাদের তো আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, হাসরের প্রতি বিশ্বাস আছে, জান্নাতে জাহান্নামের প্রতি বিশ্বাস আছে। হ্যাঁ, আমি বলি আপনাদের বিশ্বাস অবশ্যই রয়েছে। বিশ্বাস না করলে তো আর আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যেতেন না, পাড়ায় মহল্লায় মসজিদ নির্মাণ করতেন না। আপনাদের বিশ্বাস রয়েছে, কিন্তু কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি এই কথার উপরে আছি এখন মুসলমান নামক জাতি? এইখানেই হলো মার খেয়েছি আমরা। এক নম্বর হারিয়ে গেছে আমাদের থেকে। ঈমানের মূল কথা কি? আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আল্লাহর হুকুমটা কি? সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। সমস্ত হক সত্যই হলো আল্লাহর হুকুম। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, এই জন্য আরবি টার্ম ব্যবহার করা হয়েছে। মুমিন, মুসলিম, কাফের, জালেম, ফাসিক, মালাউন, মুনাফিক, এই শব্দগুলির মানে কি এগুলো বুঝতে হবে। এগুলি না বুঝলে কি হবে জানেন? মানুষের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে একটা শয়তানিসী গোষ্ঠী, অমুক কাফের, অমুক মুরতাদ, অমুককে জ্বালিয়ে দাও, অমুককে বোম মেরে আঘাত করো, অমুককে উড়িয়ে দাও, আর আপনি বাস কাফের ফতোয়া পেয়ে তো কোনো কথাই নাই। ঈমান একটা শক্তিশালী জিনিস, এটাকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, সঠিক পথে প্রবাহিত না হয়, তাহলে ভুল খাতে প্রবাহিত করবে। আপনি কত আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পাহারা দেবেন, তারাও তো মানুষ। কোটি কোটি মানুষ যদি ভুল পথে যায়, সেই মানুষের ধ্বংস অনিবার্য। সেই মানুষকে রোখানোর সাধ্য পৃথিবীর কারো থাকে না। আমি আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজ একটা কথা বলতে হচ্ছে। সমস্ত মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমরা মানব জাতি একদিন তার সামনে দণ্ডায়মান হতে হবে। এই মানব জাতি সম্মিলিতভাবে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে তারা আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করেছে। তারা এক দানবীয় শয়তানি শক্তির পূজায় লিপ্ত হয়েছে। এই জন্য আজ সমস্ত দুনিয়ায় দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, সরলের উপর দ্রুতের প্রতারণা, শাসিতের উপর শাসকের জুলুম, সমস্ত দুনিয়া জাহান্নামের কুণ্ড। এক শয়তান প্রতারক, আদু মুবিন, তাকে প্রতারিত করেছে, তাকে পথভ্রষ্ট করেছে, তাকে আল্লাহর দেওয়া গাইডলাইন থেকে সরিয়ে দিয়েছে। আজ সে দিক বেদিক, দিশেহারা, নতুন নতুন আইন শৃঙ্খলা বাহিনী বানাচ্ছে,
নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করছে, আইনকে কঠিন থেকে কঠিনতর করা হচ্ছে শান্তির জন্য। কিন্তু গত 50 বছর আগের আর 50 বছর পরের পরিসংখ্যান টানুন, প্রতিটা দেশে, কি আমেরিকা, কি ইউরোপ, কি অস্ট্রেলিয়া, কি মধ্যপ্রাচ্য, চুরি, ডাকাতি, হাইজ্যাক, খুন, রাহাজানি, দ্বন্দ্ব, অবিশ্বাস, লুট বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে সম্মিলিত আইনের কি হলো? সম্মিলিত প্রযুক্তির কি হলো? এত পাহারা দেওয়ার কি হলো? আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমি স্বীকার করছি, আপনারা সেটা দাবি করছেন। আমি সারা বাংলার প্রতিটি আনাচে কানাচে ষড়যন্ত্রকারীদের রক্তচক্ষু উপেক্ষা করে, শত শতবার মৃত্যুর হুমকি উপেক্ষা করে এই মহাসত্য বলে যাচ্ছি, আমার আল্লাহ ছাড়া আমি পৃথিবীতে কোন শক্তিকে পরোয়া করি না। ধর্মগ্রন্থে একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। ফল ধরলেই বোঝা যাবে এটা আম গাছ নাকি তেঁতুল গাছ। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। মুসলমান শব্দের অর্থ কি? যারা আল্লাহর হুকুমকে সারেন্ডার করে নেয়, আল্লাহর বিধানকে কবুল করে নেয়, অন্যায়ের প্রতি, অবিচারের প্রতি যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে ন্যায়কে সারেন্ডার করে নেয়, তারাই মুসলিম নয় কি? আর মুসলিমদের সম্মিলিত কাজের ফলটাই হলো শান্তি, অর্থাৎ ন্যায় বিচার, সুবিচার, অন্যায় নেই, অবিচার নেই, জুলুম নেই, রক্তপাত নেই। আজ জঙ্গিবাদে আক্রান্ত আমরা, সাম্প্রদায়িক দাঙ্গায় আক্রান্ত আমরা, মারামারি যুদ্ধ লিপ্ত আমরা, শিয়া মারছে সুন্নিকে, সুন্নি মারছে শিয়াকে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আমরা আমাদেরকে মারছি, আমরা আমাদেরকে ধ্বংস করছি। যদি আমরা প্রকৃত মুমিন হতাম তাহলে আমাদের এই পরিস্থিতি হতো না। আমরা অনেক বড় বড় আল্লামা হতে পারি, অনেক বড় বড় হাফেজে কোরআন হতে পারি, আমরা আইনজ্ঞ হতে পারি, আমরা বিশেষজ্ঞ হতে পারি, আমরা অনেক কিছু হতে পারি, কিন্তু জাতি হিসাবে আমরা মুমিন না। আকীদা মানে কি? আকীদা শব্দের অর্থ হলো ওভারঅল আইডিয়া, সামগ্রিক ধারণা, সম্যক ধারণা। ইসলাম কি, কেন আল্লাহ রসুল কেন এসেছেন, কিতাব কেন নাজিল হয়েছে, কি উদ্দেশ্যে তিনি উম্মতে মুহাম্মদী তৈয়ার করলেন, সেই জাতির জীবনের লক্ষ্য কি ছিল, এই সমগ্র কিছু জানার নাম হচ্ছে আকীদা। আমি সালাহ করব, কেন করব? যাকাত দেব, কেন দেব? হজ করব, কেন করব? সঠিকভাবে জানার নাম হচ্ছে আকীদা। আকীদা ভুল হলে ঈমান ভুল হবে, ঈমান ভুল হলে আমল ভুল হবে। আমার হাতে এটা কি? পানির গ্লাস। এটা কি জন্য বানানো হয়েছে? পানি খাওয়ার জন্য। এই বস্তু সম্পর্কে আপনি জানলেন, তারপরে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, আপনি পানি খাবেন। পানি খাচ্ছেন, এটা দিয়ে একটা আমল। এখন কেউ যদি আপনাকে বলে এটা একটা অস্ত্র, এটা দিয়ে মানুষের মাথায় আঘাত করবে, তখন এই বস্তু সম্পর্কে আপনার ধারণা ভুল হবে না? ভুল হলে আমল ভুল হবে না? এটাই হয়েছে। কাজেই আমল করার আগে আকীদা পরিষ্কার করুন, ধারণা পরিষ্কার করুন। কেন করবেন, কি জন্য করবেন? তা না হলে আপনার ঈমান ভুল হবে, আপনার আমল ভুল হবে। এই জন্য আল্লাহ বললেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা করে না তাহারাই হচ্ছে জালেম। অর্থাৎ যা দিয়ে যেটা করা উচিত সেটা না করা, আর যেটা করা উচিত নয় সেটা করাই হচ্ছে জুলুম। আমাদের 150 কোটি মুসলমান,
আমরা 40 লক্ষ লোক হজ করতে যাই, 50 লক্ষ লোক তুরাগ নদীর পাড়ে একত্রিত হই। আমাদের সারা বাংলাদেশে 5 লাখের উপর মসজিদ, লক্ষ লক্ষ মানুষ আমরা নামাজ পড়ি। আমাদের আকীদা ভুল হয়েছে, এই কারণে এত বিরাট সংখ্যা হয়েও সর্বত্র আমরা খালি মার খাচ্ছি। এখন আসুন, আকীদাকে সঠিক করে নিতে হবে, তা না হলে ঈমান ভুল খাতে প্রবাহিত করবে। ওই সাত্তান্বেষী মহল কোরআনের একটা আয়াত দেখিয়ে, একটা হাদিস দেখিয়ে বলবে, এই যে রাসূল জিহাদ করেছেন, তুমি জিহাদ করবে না? বলছে হ্যাঁ, আমি তো জিহাদ করব, কারণ কোরআনে মুমিনের সংজ্ঞায় জিহাদের কথা রয়েছে। 6 থেকে 780টা আয়াত রয়েছে জিহাদের। মানুষের বাড়ি গাড়িতে বোম মারবে, বাস নিজেও ধ্বংস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। তার ঈমানকে ভুল খাতে প্রবাহিত করা হলো, নিজে উপকৃত হলো না, তার জাতীয় উপকৃত হলো না। এখন তাহলে কি করণীয়? আমাদের দেশের একটা বেসরকারি সংস্থা তারা জরিপ করে দেখেছে, তদন্ত করে দেখেছে, এই পর্যন্ত জঙ্গিবাদী কর্মকাণ্ডে, জাতি বিনাশী কর্মকাণ্ডে যারা গিয়েছে 80% ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছুর মাধ্যমে তারা উদ্বুদ্ধ হয়েছে। ওই যে কোরআনের আয়াত তুলে ধরা হয়, ওই যে হাদিস তুলে ধরা হয়, ওই যে একটা জঙ্গিবাদী কর্মকাণ্ড করে এমন একটা আলেম একটা বক্তব্য দিয়ে দেয়, আর মানুষের ঈমান থেকে উদ্বুদ্ধ হয়ে সে এই সমস্ত জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটায়। এখন এই জন্যে অত্যন্ত ঠান্ডা মাথায় এটা নিয়ে বসতে হবে, ভাবতে হবে সবাইকে। মাথা গরম করলে হবে না, গুলি চালিয়ে সব মানুষ মেরে ফেলা সম্ভব না। আলেম, মুফতি, মুফাসসির, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, স্টুডেন্ট, গার্ডিয়ান। গতকালকে যেই ছেলেটি পুলিশের উপর বোমা মারলো, ওই ছেলেটি হচ্ছে ইংলিশ মিডিয়ামের একটা স্টুডেন্ট ছিল। কি ব্রিলিয়েন্ট! এই ছেলেটা আমার জাতির সম্পদ হতে পারত, আজ তার জীবন শেষ হয়ে গেল। কেন? মানুষের জীবন কি এত মূল্যহীন? নো, সে ভাবতে পারে আমি আল্লাহর জন্য জীবন দিয়েছি, আমি শহীদ হয়ে যাব। হায় রে হায়, কে তাকে বুঝাবে? আকীদা ভুল হলে তোমার ঈমান ভুল, তোমাকে ভুল পথে নিয়েছে। এই পথে তোমার জান্নাত নাই, এই পথে তোমার পরকাল নাই। আল্লাহ যখন বাবা আদমকে সৃষ্টি করলেন, তার ভিতরে রূহ ফুঁকে দিলেন, সমস্ত মালায়েকদেরকে বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন যে ইবলিস, কিসে তোকে উদ্যত করলো? তুই আমার নিজ হাতে বানানো এই আদমকে সেজদা করলি না, কারণ কি? ইবলিস বলল সে মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। আল্লাহ বললেন ও অহংকার, ঠিক আছে, অহংকার করে এখানে থাকতে পারবে না, গেট আউট, এখান থেকে বের হয়ে যাও। এই জন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে কি? বহিষ্কৃত, বিতাড়িত। আল্লাহ তাকে বিতাড়িত করে দিলেন। তখন ইবলিস বলল, আমি তোমার এই বান্দাকে, এই আদমের বংশধরকে কিয়ামত পর্যন্ত তোমার দেওয়া পথ থেকে বিচ্যুত করব, এর ডাইনে বামে সামনে পিছনে উৎ পেতে বসে থাকব, তারপর সেখান থেকে আমি তাকে খাপলা মেরে নিয়ে যাব। তখন আল্লাহ বললেন, যা যা, তোকে আমি সুযোগ দিলাম, কিয়ামত পর্যন্ত তুই বনি আদমের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করবি, চিন্তা ভাবনার মধ্যে প্রবেশ করবি। তারপর আল্লাহ বললেন, হে আদম, তুমি তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো, শুধু একটা হুকুম, ওই গাছের নিকট যাবে না, যদি যাও হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেম হয়ে যাবা। কিন্তু শয়তান কি করলো? মাকে প্ররোচিত করলো, মা বাবাকে প্রভাবিত করলেন, দুইজনে মিলে আল্লাহর হুকুমটা ভুলে গেলেন। তারপর বাবা আদমের মনে পড়লো, হায় হায়, আমি তো ভুল করেছি। তখন তিনি তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি তো আল্লাহ ভুল করে ফেলেছি, আমি তো গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, মাফ করে দিলাম, তবে এইখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও।
একে অপরের শত্রু হিসাবে কিছু কালের জন্য আমরা আসলাম পৃথিবীতে। তখন আল্লাহ বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব, যারা এই হেদায়ার মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদেরকে আমি আবার নিজের বাড়িতে নিয়ে আসব। আমাদের বাবা আদম, মা হাওয়া সংসার করতে লাগলেন। বাবা আদম প্রথম নবী, ওনাকে আল্লাহ হেদায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, ডাইন হাত বাম হাত, সাদা কালো, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, ধর্ম অধর্ম, ডান বাম, রাস্তা হচ্ছে দুইটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার মধ্যে আপনারা পড়েন, হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথে তুমি হেদায়া দাও। হেদায়া সহজ সরল পথ। আর একটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে নিও না। অভিশপ্ত যারা হয়েছে পথভ্রষ্টতার মধ্যে আমাদেরকে নিও না। তাহলে পথ দুইটা, হেদায়া দালালা, রাস্তা দুইটা, সহজ পথ ভুল পথ। দুনিয়াতে সার্কামস্টেন্স দুইটা, শান্তি অশান্তি। পরকালে পরিণতি দুইটা, জান্নাত জাহান্নাম, মধ্যখানে আপনি। এই আপনার পরীক্ষা, আপনার ইচ্ছা শক্তি। এখন আপনি ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন, এখানে কোনো জোর করা চলবে না। জোর করলে পরীক্ষা কিসের? আপনার জান্নাত আপনি বাছাই করবেন, আবার আপনার জাহান্নাম আপনি বাছাই করবেন। কেউ আপনাকে জোর করে জান্নাতে নিতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন, হাসরের দিন প্রত্যেককে তার কর্মফল সম্পর্কে প্রশ্ন করা হবে। স্বামী স্ত্রীর জন্য দায়বদ্ধ হবে না, স্ত্রীর জন্য স্বামী দায়বদ্ধ হবে না, কেউ কারো উপকারে আসবে না। মানুষ কোন পথে গেলে মানুষের মুক্তি, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে ইবলিস যেই চ্যালেঞ্জ দিয়ে এসেছে মানব জাতিকে দিয়ে, অন্যায় অবিচার অশান্তি যুদ্ধ রক্তপাত ঘটাবে, সেটা পারবে না। মানব জাতিকে জান্নাতে আল্লাহ আবার নিয়ে যাবেন। কোন পথে, সেই পথের দিশা, সেই পথের পরিচয় দেওয়ার জন্যই আল্লাহ যুগে যুগে দয়া করে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। নবীদের কাজ হচ্ছে স্পষ্ট করে খালি বলে দেওয়া, এই এদিকে যাবে না, এদিকে যাও, ডান দিক। এই এদিকে যাবে না, এদিকে ধ্বংস, এদিকে বাম দিক, এদিকে অশান্তি, সাবধান, তুমি সিদ্ধান্ত নিতে ভুল করো না। এই কথা বলার পর নফসের পূজারী, স্বার্থের প্রতি অন্ধ, লোভী, কামুক, প্রতারক, অহংকারী ওই মানুষগুলি প্রত্যেক নবী রাসূলকে ভুল বুঝেছে। তাদের সবচাইতে প্রিয় বন্ধু, তাদের সবচাইতে প্রিয় কল্যাণকামী মানুষটার উপর আক্রমণ চালিয়েছে। গালি খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, শেষ পর্যন্ত শহীদ পর্যন্ত হয়ে গিয়েছেন বহু নবী এবং রাসূল। নবী রাসূলদের যেই কাজ, আমরা আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের প্রত্যেকটা উম্মতে মুহাম্মদের একই কাজ। কারো ইচ্ছার উপর জোর করবেন না। রাজ্য জয় করা সহজ, সেনাবাহিনী দিয়ে, জঙ্গি বিমান দিয়ে দেশ দখল করা যায়, অসুবিধা নাই। কিন্তু মনের রাজ্য জয় করা যায় না, মনের রাজ্য প্রবেশ করা যায় না। মনের রাজ্যে প্রবেশ করতে হলে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কল্যাণকামী হতে হবে, নিজের জীবন সম্পদকে, সমস্ত জ্ঞানকে, সমস্ত প্রজ্ঞাকে মানবতার কল্যাণে উৎসর্গ করতে হবে। মানুষ প্রথমে ভুল বুঝবে, গালি দিবে, অপমান করবে, সমাজ থেকে তাড়িয়ে দিবে, বঞ্চিত করবে,
কিন্তু অটল হয়ে অনড় হয়ে সত্যের পক্ষে অবিচল থেকে এই কাজ চালিয়ে যেতে হবে। এটাই হচ্ছে প্রত্যেক নবী রাসূলের সুন্নাত। সমস্ত মানব জাতি ডান দিকে আছে নাকি বাম দিকে আছে? রাস্তা সঠিক পথে নাকি ভুল পথে? পথ যদি ভুল হয় কোনোদিন গন্তব্যে যাওয়া যায়? আপনারা ধরুন বাড়ি থেকে এসেছেন, যদি কোনো শয়তান প্রকৃতির লোক আপনাকে পথ ভুলিয়ে দেয়, আপনি কি আর বাড়িতে ফিরতে পারবেন? আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। এই পৃথিবীতে আমাদের জীবনের লক্ষ্য কি? শান্তিতে বসবাস করা। এক বাবা মা আদম হাওয়ার সন্তান, কোনো এক কারণে পরীক্ষা স্বরূপ আমরা এখানে এসেছি কিছু কালের জন্য, নট পার্মানেন্ট। কে আমাদেরকে ভুলিয়ে দিল? কে আমাদেরকে প্রতারিত করলো? আজ আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছি, মানব জাতির জীবনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য ভুলে গিয়েছি। আজ আমরা আমাদের বাড়ির ঠিকানা ভুলে গিয়েছি। এজন্য আমাদের ধর্মপ্রাণ মানুষের ঈমানগুলিকে এক একজন এক এক দিকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, ইরান, সিরিয়া, এই 150 কোটি জাতির মধ্যে লক্ষ লক্ষ পীর, এক এক পীরের এক এক তরিকা। কাসাব্লাঙ্কা থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অফ দ্য দুনিয়া, হাফ অফ দ্য ওয়ার্ল্ড ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। হাজার হাজার দল, এক এক দলের এক এক কর্মসূচি। আর জঙ্গিবাদী কর্মকাণ্ড যারা করছেন, বড় বড় পত্রিকায় আমরা যাদের সংবাদ পাই, বোকো হারাম, আল কায়েদা, তালেবান, আইএস, আমাদের এখানে আবার আনসারুল্লাহ, আরো কত নাম। এক এক দলের এক এক আকীদা। কেউ বলে কি ব্যাংক ডাকাতি করা এখন জায়েজ আছে, ব্যাংক ডাকাতি করো। কেউ বলে কি ওই মন্দিরে গির্জায় পুরোহিত হত্যা করো, ওরা কাফের, ওদেরকে জবাই করো। এক এক দলের এক এক আকীদা। মানুষ কোন দিকে যাবে? আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য পথ কি এতটা? সঠিক পথ, হেদায়াহ, রাইট ডাইরেকশন, সেই সঠিক পথ কোনটা? যেই পথে চললে মানব জাতির মধ্যে হানাহানি থাকবে না, যুদ্ধ রক্তপাত থাকবে না, শত্রুতা হবে না, তারা ভাই ভাই হিসেবে বসবাস করবে, আর পরকালে সে জান্নাত যাবে। কোন সে সঠিক পথ? সেই সঠিক পথের সন্ধান নিয়েই আমরা এসে হাজির হয়েছি। সমগ্র মানব জাতির ধ্বংসের উপক্রম হয়েছে। জার্মানি বলছে আমাদের এত টাকা আমরা কোথায় খরচ করব দিশা পাচ্ছি না। গত বছর পড়লাম সুইজারল্যান্ড বলছে আমাদের এত টাকা জমেছে, কি করব আমরা, খরচ কোথায় করব আমরা বুঝে পাচ্ছি না। ঠিক 15 দিন পর আমি খবর শুনলাম, দেশটির নাম সম্ভবত গাম্বিয়া, 60 লাখ মানুষ না খেয়ে মরার উপক্রম হয়েছে। হে আল্লাহ, এত দুঃখ দেখার পর, এত যন্ত্রণা দেখার পর, এত ক্রন্দন ধ্বনি শোনার পর, তোমার বনি আদমের সামগ্রিক পরিস্থিতি দেখার পর নিজেকে বড় অসহায় লাগে। আমার কথা কি তারা শুনবে? তারা কি আবার ঐক্য হবে? সিদ্ধান্ত নেওয়ার সময় বেশি বাকি নাই। একটা যান্ত্রিক ত্রুটির কারণে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কাজেই মুসলমান ভাইরা, মসজিদ অনেক হয়েছে, অনেক তোমরা আমল করছো, করেছো, এইবার একটু থামো, একটু বসো, সমগ্র মানব জাতির দুঃখ ধারণ করো। পাগল হয়ে যাবে। সমস্ত দুনিয়াকে একবার দেখো, তোমার ঘুম হারাম হয়ে যাবে। আমার বিরুদ্ধে অপপ্রচার অনেক করেছো, আর করো না। আমি তোমার ক্ষতি করতে আসি নাই,
তুমি অহংকার করতে পারো, তুমি কে? তোমার কি আছে? আমার কিচ্ছু নাই। আমার পরওয়ারদিগার রয়েছেন, তিনি মহাসত্য দান করেছেন। সেই সত্য নিয়ে আজ দাঁড়িয়েছি মানব জাতিকে রক্ষা করতে। ইনশাআল্লাহ মুমিনদেরকে রক্ষা করতে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের ওলি, অভিভাবক। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে রক্ষা করা আল্লাহর হক, আল্লাহর দায়িত্ব। একজন মুমিন একদিকে হয় দেশপ্রেমিক, মাটির জন্য মায়া, মানুষের জন্য মায়া, প্রকৃতির জন্য মায়া, বাতাসের জন্য মায়া, পানির জন্য মায়া, বৃক্ষের জন্য মায়া। একটা মুমিন আল্লাহর প্রতিনিধি, এজন্যই আল্লাহ মুমিনের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। এই আল্লাহর সৃষ্টিকে নিরাপদ, শান্তিপূর্ণ, শান্তিময় রাখাই হচ্ছে মুমিনের কর্তব্য। নামাজ পড়েন, আমার অসুবিধা নাই, নামাজ মুমিনের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, সালাহ এবং সবরের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। সালাহ কার জন্য? মুমিনের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। রোজা কার জন্য? মুমিনের জন্য। হে মুমিনগণ, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হবেন আগে না মুমিন হবেন আগে? মুসলমান হবে কে? মুমিন। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে নহর প্রবাহিত যুক্ত জান্নাতে প্রবেশ করাবেন কাকে? মুমিনকে। তাহলে নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ কার জন্য? গুনাহ মাফ করবেন কার? জান্নাত কার জন্য? আল্লাহ ওলি, অভিভাবক কার? উদ্ধার করবেন কাকে? মুমিনকে। পবিত্র কোরআনে সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা দিয়েছেন। কার ওয়াদা? তিনি বলেছেন, যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, আমি পৃথিবীতে তাদেরকে কর্তৃত্ব দেব, পাওয়ার দেব, খেলাফত দেব, তাদের ভয় ভীতি দূর করে দিয়ে শান্তি দেব। তাদের জন্য যে দিন পছন্দ করেছি সেই দিনকে প্রতিষ্ঠা করে দেব। আজ পৃথিবীতে আমাদের কর্তৃত্ব নাকি আমরা মার খাচ্ছি? তাহলে কি আল্লাহর ওয়াদা মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। আল্লাহ বললেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আমার ওয়াদা কুরআন ওয়ালাদের জন্য যেমন হক, তাওরাত এবং ইনজিল ওয়ালাদের জন্য আমার ওয়াদা হক, সত্য। আমার ওয়াদার কোনো নড়চড় নাই। যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহর ওয়াদা দণ্ডায়মান। আজ এই মুসলমান নামক জাতির এই অতল গহ্বর থেকে বাঁচতে হলে, পরকালে জান্নাতে যেতে হলে, মানব জাতির মুক্তি দিতে হলে তাদেরকে মুমিন হওয়া ছাড়া আর কোনো পথ নাই। নবী রাসূলগণ পৃথিবীতে কেন এসেছেন কথাটা মনে থাকবে তো? সিরাতুল মুস্তাকিমে উঠানোর জন্য নাকি? আর ইবলিসের প্রচেষ্টা কি থাকবে? সিরাতুল মুস্তাকিম থেকে নামিয়ে দালালাতে নিয়ে যাবে, পথভ্রষ্টতার দিকে
নিয়ে যাবে। এইভাবে নবী রাসূল আস্তে 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 1,24,000 কি 2,24,000 নবী রাসূল আসলেন। নবী রাসূল আসার ধারাবাহিকতায় শেষ নবী, আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন মক্কায়, বাবা আব্দুল্লাহ মা আমিনার ঘরে। অন্যান্য নবীরা আসতেন কোন কোন অঞ্চলের জন্য, কোন কোন গোত্রের জন্য, কোন কোন এলাকার জন্য, কিন্তু এইবারে যিনি আসলেন শেষ নবী, তিনি আসছেন কি সমগ্র মানব জাতির জন্য। এই জন্য আল্লাহ ওনাকে টাইটেল দিলেন কি রহমতাল লিল আলামিন। সমস্ত মানব জাতির জন্য তিনি রহমত স্বরূপ, বরকত স্বরূপ। সমস্ত মানব জাতিকে অন্যায়, অবিচার, অশান্তি থেকে মুক্তি দিয়ে ন্যায়, সুবিচার, শান্তির মধ্যে রাখার জন্যই আখিরি নবীর আবির্ভাব। তিনি যেই সমাজে আসলেন মক্কায়, সেই মানুষগুলিকে তিনি সর্বপ্রথম ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবী এসেছেন নাম পরে যুক্ত করা হয়েছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীদের নাম কিন্তু পরে যুক্ত করা হয়েছে। ওই যে ইবলিস চ্যালেঞ্জ দিয়ে আসলো হুকুম, সে কিন্তু হুকুম মানে নাই। এখানে কিন্তু হুকুম দুইটা, একটা ইবলিসের মানে শয়তানের, একটা হচ্ছে আল্লাহ। আপনি কোনটা মানবেন? আপনি কি আল্লাহর হুকুম মানবেন না শয়তানের হুকুম মানবেন? যদি আপনি আল্লাহর হুকুম মানেন, অন্য সমস্ত হুকুম অস্বীকার করেন, তবেই আপনি হলেন মুমিন। এটাই হলো বান্দার সঙ্গে আল্লাহর ওয়াদা, আল্লাহর চুক্তি, বান্দার সঙ্গে কন্ট্রাক্ট, মিসাক। আল্লাহ বললেন বান্দা আমার সঙ্গে ওয়াদা করবে, আমার হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ হিসাবে আমাকে ছাড়া আর কাউকে মানবে না। আমি ওয়াদা দিলাম তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আমি তাকে জান্নাতে দাখিল করব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। নামাজ 2 নাম্বার, যাকাত 3 নাম্বার, হজ 4 নাম্বার, রোজা 5 নাম্বার। আগে তো ঈমান। এই হুকুমকে যারা মেনে নিল, আনুগত্য করলো, তাদের জন্যই হচ্ছে বাকি আমল। এই জন্য বলা হয়েছে যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। আপনাকে জান্নাতে নিবে কিসে? ঈমানে। আপনি কোন স্তরে থাকবেন সেটা নির্ভর করবে কিসের উপরে? আমলের উপরে। ঈমান না থাকে, আপনার তাওহীদে না থাকেন, তাহলে আপনি জাহান্নামী, আপনার আমলের কোনো মূল্য নাই। এই যে কোরআনের একটা আয়াত তুলে এনে এনে জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটানো হয়, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেওয়া হয়, এটার গোড়া কোথায় আগে ব্যাপারটা বুঝতে হবে। এই কর্মকাণ্ড ঘটিয়ে তারা একদিকে ইসলামের বদনাম করছে, যারা ইসলামের ভালো চায় না, আল্লাহকে বিশ্বাস করে না, তারা একটা মৌকা পেয়ে গেছে, একটা সুযোগ পেয়ে গেছে। বলে কি, দেখো তোমাদের ইসলাম কত খারাপ, মুসলমান সন্ত্রাসী। এই যে তোমাদের সব সন্ত্রাসী কর্মকাণ্ড কোরআন থেকে শিক্ষা দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ ওই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে কোরআনের আয়াত বলে দেওয়া হয়, গিরায় গিরায় আঘাত করো, গর্দানে গর্দানে আঘাত করো, উৎপাতিয়া বসে থাকো, যেখানে পাইবে সেখানে তাদেরকে হামলা চালাও। এই একটা আয়াত তুলে এনে এখন আপনি কি রাস্তার মোড়ে মোড়ে উৎপাতিয়া বসে থাকবেন নাকি? যারেই পাইবেন তাকেই কি গিরায় গিরায় আঘাত করবেন নাকি? হ্যাঁ, করা হচ্ছে তো, করে সেই আয়াত দেখানো হচ্ছে, বলে কোরআনে আসছে, ওটা আমি কোরআন মোতাবেক আমল করেছি। যাদের ইসলামের আকীদা নাই তারা তো বলে, তো ঠিক তো, সে তো আয়াত মোতাবেকই কাজটা করছে। আপনারা ইসলাম ধর্ম বইতে, অন্যান্য বইতে এক কথায় একটা শব্দ আপনারা পান। কোরআন কি? কোরআন হচ্ছে আল্লাহর হুকুমের সমষ্টি। ওকে। হাদিস কি? হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, আমল, মানে সবকিছু সমন্বয় হলো হাদিস। সবাই জানে। আজ আমি কথাটাকে একটু অন্যভাবে বলবো। কোরআন কি? হাদিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি উসওয়াতুন হাসানা, খুলুকুন আযীম, তিনি রাহমাতাল লিল আলামিন। উনাকে আল্লাহ মাকামে মাহমুদায় জায়গা দিয়েছেন, স্থান দিয়েছেন। তিনি সাইয়্যিদুল মুরসালিন। নবী আর আসবেন না, রাসূল আর আসবেন না। তাহলে কোন পরশ পাথরের ছোঁয়ায় আরবের আয়ামে জাহিলিয়াতের কুসংস্কারাচ্ছন্ন, অজ্ঞতায় অন্ধত্বে ডুবে থাকা, পারস্পরিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত, অভাব দারিদ্রের কোষাগাতে নিমজ্জিত জাহিলিয়াতের আরব জাতিকে তিনি ওভারনাইট পাল্টাই দিলেন। সেই জাতি জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে বিশ্বের শিক্ষকের আসন দখল করেছিল। কোন সে আদর্শ, কোন সে রাস্তা? আমরা কি আজ সেই আদর্শ হারিয়েছি না ধরে রেখেছি? মক্কায় যখন তিনি ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা খাদিজা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, তালহা, জুবায়ের, বেলাল, আম্মার, খাব্বাব, ওনারা এই 180 থেকে 200 জন মক্কায় হয়েছেন। ওনাদের সমন্বয়ে একটা ছোট্ট জাতি হলো। ওনারা একটা কথার উপরে আসলেন যে আমরা মানলাম এই যে আমাদের আরব সমাজে এই অশান্তি, যুদ্ধ, রক্তপাত, বংশ পরম্পরায় হানাহানি, মারামারি, আমাদের পেটে ভাত নাই, রাস্তায় গেলে কোনো নিরাপত্তা নাই, মেয়ে মানুষের কোনো অধিকার নাই, জীবন্ত মেয়ে মানুষ কবর দেওয়া হচ্ছে, মানুষগুলি এমন কুপমণ্ডুক হয়ে গেল, এমন কুসংস্কারাচ্ছন্ন হয়ে গেল, একটা মূর্তিকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করছে, তার কোনো চিন্তা চেতনা নাই। ওইদিকে কিন্তু সভ্য সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, আরে আরবদের কত ঘৃণা করতো, এদেরকে দখল করারও কিছু নাই। এরা আরব বেদুইন, খাইতে জানে না, পড়তে জানে না, পোশাক জানে না, চলাফেরা করতে জানে না, সংগঠিত রাষ্ট্র ব্যবস্থা নাই, কোনো গ্রন্থ নাই, কিচ্ছু নাই। ইহুদিরা এই আরবদেরকে ঘৃণা করত। এমন বিশৃঙ্খল, ঐক্যহীন, পশ্চাৎপদ একটা জাতিকে আল্লাহ রাসূল ঐক্য করলেন। 23 বছরে ধীরে 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 যেই জাতিটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে ঐক্য হলো, সেই জাতিটা এইবার এসে রাসূলুল্লাহর সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব, কেমনে করব? তখন বললেন যে এই যে এমনি এমনি করো, আল্লাহর হুকুম। ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা করব, কেমনে করব? এই যে এমনি 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 করো। ইয়া রাসূলুল্লাহ, শত্রু আমাদেরকে ঘেরাও করছে, হামলা করবে, এখন আমরা কি করব? এই যে এমনি 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 করো। ইয়া রাসূলুল্লাহ, অস্ত্র জোগাড় করতে হবে, এই যে এমনি 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 করো। সন্ধি করব, চুক্তি করব। ইয়া রাসূলুল্লাহ, অমুক চুরি করেছে, তার কি শাস্তি হবে? এই যে অমুক মোতাবেক। এই জাতির ওই যে কলেমায়, তাওহীদে, আল্লাহর হুকুমের উপরে অন্যায়ের বিরুদ্ধে যেই জাতিটা ঐক্যবদ্ধ হলো, সেই জাতির ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সমগ্র ব্যাপার নিয়ে যেই সমস্যাগুলি ক্রমান্বয়ে এসেছে, সেই সমস্যাগুলি রাসূলুল্লাহ একে একে সমাধান দিলেন আল্লাহর হুকুম মোতাবেক। এই সমস্ত হুকুমের সামষ্টিক রূপ, সংকলিত রূপটাই হলো কোরআন। এবার হাদিস কি? হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে, কিভাবে সেই হুকুম বাস্তবায়ন করেছেন। যেমন ধরুন আল্লাহর কোরআনের আয়াত, আকিমুস সালাহ, সালাহ কায়েম করো, বাস একটা। কেমনে করবে, কিভাবে করবে, রুকু কেমনে, সেজদা কেমনে, ইতদাল কেমনে হবে, সালাম ফেরানো কেমনে হবে, এসব কে দেখিয়ে দিলেন? রাসূলুল্লাহ। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর কিতাল ফরজ করে দেওয়া হলো, যুদ্ধ। কেমনে হবে, কার বিরুদ্ধে হবে, কখন হবে, কোন ঘাঁটিতে ওঁত পেতে বসে থাকবে, সেই শত্রুকে প্রতিরোধ করার জন্য কোন কোন অস্ত্র সংগ্রহ করবেন, ইত্যাদির ব্যাখ্যাই হলো হাদিস। ওই অবস্থায় রাসূল কোন সাহাবীর সঙ্গে কিরকম কথা বলেছেন, ওই সাহাবী কি কথা বলেছেন, কি প্রশ্ন করেছেন, ওই সমস্ত আবেগ, অনুভূতি, পরিস্থিতি, পরিবেশ ইত্যাদির সামগ্রিক রূপটাই হলো হাদিস। রাসূলুল্লাহ এই আল্লাহর পক্ষ থেকে পাওয়া গাইডলাইন, হেদায়াহ,
সিরাতুল মুস্তাকিম তাওহীদ দিয়ে এবং আল্লাহর হুকুম দিয়ে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। ততদিনে কি হয়েছে 23 বছরের জিন্দেগিতে? পাগল, গণক, কবি, জাদুকর, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া, হত্যা করার জন্য ষড়যন্ত্র করা, দেশ থেকে বহিষ্কার হওয়া, তারপরে বদর, ওহদ, খন্দক, হুনায়ুন, একে একে রাসূলুল্লাহ জীবনে 70 থেকে 80টা যুদ্ধ তিনি নিজে করেছেন সাহাবীদের সঙ্গে নিয়ে। কোথাও তিনি নিজে গিয়েছেন, কোথাও তিনি সাহাবীদেরকে পাঠিয়েছেন। তিনি চলে গেলেন আল্লাহর ডাকে। যাওয়ার সময় তিনি বলে গেলেন বিদায় হজের ভাষণে, হে মানুষ, আজকের এই দিন, এই সময়, এই মুহূর্ত যেমন পবিত্র, তোমাদের একজনের রক্ত আরেকজনের কাছে তেমন পবিত্র। সাবধান, তোমরা হানাহানি করে কুফর করো না। তোমাদের আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছেন তিনি যিনি মুত্তাকি, অর্থাৎ ন্যায় অন্যায়ের মধ্যে বেশি সংখ্যক ন্যায়ের পক্ষ অবলম্বন করবেন। সাবধান, তোমরা একজন আরেকজন মারামারি করে কুফর করো না। আমি তোমাদেরকে 5টি কাজের দায়িত্ব দিয়ে গেলাম, আল্লাহ আমাকে 5টি কাজের দায়িত্ব দিলেন। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্য নষ্ট করবে না। তোমরা নেতার আদেশ শুনবে, তোমরা নেতার আদেশ পালন করবে, তোমরা হিজরত করবে, তোমরা সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে। যারা এই 5 দফা কর্মসূচি থেকে 1 বিঘত সরে যাবে, তাদের গলদেশ থেকে ইসলামের রশি খুলে যাবে। তারা নামাজ পড়লেও, রোজা রাখলেও, নিজেকে মুসলমান বলে দাবি করলেও তারা জাহান্নামের জ্বালানি পাথর। রাসূলুল্লাহ চলে গেলেন। যাওয়ার সময় জাতিটাকে কিসের উপর রেখে গেলেন? যেই জাতি শত্রুতা করত, আজকে তারা ভাই হয়ে গেল। যেই জাতি হানাহানি করত, আজকে তারা রুহামাউ বাইনাকুম। যেই জাতি ক্ষুধার যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়ে থাকতো, আজ উটের পিঠে খাবার বোঝাই করে নিয়ে ঘুরছে, নেওয়ার মতো কেউ নাই। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে সৈন্য অলঙ্কার পরিহিত অবস্থায় সানা থেকে হাদ্রামাউত 350 মাইল পথ অতিক্রম করত, আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় নাই। এমন শান্তি, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন রাসূলুল্লাহ। কিসের গুণে? সেই মহান আদর্শের গুণে। সেই জাতিটার ভাগ্য পাল্টাই গেল, তাদের জীবনের উদ্দেশ্য পাল্টাই গেল। তারা ছিল স্বার্থপর, আত্মকেন্দ্রিক। সেই মানুষগুলি নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে স্ত্রী, পুত্র, বাড়ি, ঘর, সহায় সম্বল সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে মানুষের কল্যাণে বেরিয়ে পড়ল। তাদের সেই কোরবানির বিনিময়ে আজ আমরা মুসলমান। তারপরে বঞ্চিত মানুষের অধিকার তিনি কি করে ফিরিয়ে দিলেন? নিপীড়িত বেলাল, কৃতদাস বেলাল, বেলালের কোনো অধিকার ছিল না। সেই বেলালকে রাসূলুল্লাহ কাবার উপর উঠালেন, উঠিয়ে বললেন, বেলাল আজান দাও। বেলাল আজান দিলেন। যেই বেলালের কথা বলার কোনো অধিকার ছিল না, সেই বেলাল আজ পবিত্র কাবার উপর উঠিয়ে আজান দিচ্ছে। নতুন ইতিহাস রচিত হলো, মানব জাতি দেখলো রহমতুল লিল আলামিন সেই কৃতদাস মানুষদেরকে তাদের সম্মান কোথায় নিয়ে দিলেন। তিনি প্রমাণ করলেন মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। তিনি বলেছেন মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। ঐতিহাসিকরা গবেষণা করে বের করছেন আবু বকর, ওমর সবাই মিলে 40,000 দাস মুক্ত করেছেন, আম্মা খাদিজা সহ। আল্লাহ রাসূল কৃতদাসকে, জায়েদকে সেনাপতি বানিয়েছেন। আর আজ তার উম্মত দাবি করে 150 কোটি নিজেরা গোলাম হয়েছে। আর একটা উদাহরণ শুনতে হবে। কাফেররা একত্রিত হলো, চাচার কাছে গেলেন, যে চাচা শুনেন, আপনি আমাদের ময় মুরব্বী, আমাদের রইস সর্দার, আমাদের গোত্রের, আপনার ভাতিজা যা শুরু করেছে ওকে বলুন এই কলেমার বালাগ বন্ধ করতে, তা না হলে
আগামীকাল আমরা এর ফয়সালা করব। রসুলের চাচা ডাকলেন রসুলকে, মোহাম্মদ ইসলাম, এদিকে আসো ভাতিজা। আল্লাহ রসুল বুঝতে পারলেন বড় সংকট, ন্যায় অন্যায়ের মধ্যে সংকট। আজ সিদ্ধান্ত হবে ন্যায় থাকবে নাকি অন্যায় থাকবে। রাসূলুল্লাহ বুঝে ফেললেন, বলছেন কি হয়েছে চাচা? বলছেন ভাতিজা, তারা এসে আমাকে বলল, হুমকি দিয়ে গেল, তুমি কি চাও? তুমি কি সুন্দরী নারী চাও? তোমাকে দেওয়া হবে। তুমি কি ক্ষমতা চাও? তোমাকে তাদের বাদশা বানানো হবে। তুমি কি অর্থ সম্পদ চাও? সবচাইতে ধনী বানিয়ে দেওয়া হবে। আর তুমি যদি অসুস্থ হও, রোগগ্রস্ত হও, তোমার চিকিৎসা করা হবে। তাদের শর্ত একটা, সমস্ত কিছুর বিনিময়ে তুমি এই তাওহীদের দিকে আহ্বান ত্যাগ করবে। আল্লাহ রাসূল তিনি বুক টান টান করে মাথা উঁচু করে দাঁড়িয়ে বললেন, শুনে রাখুন আমার প্রিয় চাচা, তারা যদি এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দেয়, তবুও মুহাম্মদ এই পথ ত্যাগ করবে না। হয় আল্লাহর বিজয়, না হলে শহীদ হয়ে যাবে। যিনি পৃথিবীর কোন অন্যায়ের কাছে সারেন্ডার করেননি, লোভের কাছে মাথা নত করেননি, ক্ষমতার মোহে আচ্ছন্ন হননি, তার উম্মত দাবি করে 150 কোটি পৃথিবীর সমস্ত অন্যায়ের কাছে সারেন্ডার করেছে। সমস্ত শিরক কুফরকে আলিঙ্গন করে নিয়েছে। আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে দাজ্জালের হুকুম গ্রহণ করে নিয়েছে। এরা মুমিন, এরা আল্লাহর সান্নিধ্য পাবে, এরা আখিরি নবীর উম্মত। নো, নেভার। ইরাক ধ্বংস করে দিল, কিচ্ছু করতে পারি নাই। আফগানিস্তান ধ্বংস করে দিল, কিচ্ছু করতে পারি নাই। সিরিয়া লন্ডভন্ড করে দিল, কিচ্ছু করতে পারি নাই। কি করতে পেরেছেন? আমার বাংলার মাটি, যেই মাটিতে আমি সেজদা করি, যেখানে অস্থি মজ্জা মিশে আছে আমার পূর্বপুরুষের, 1971 সালে স্বাধীন করেছিলাম আমরা যেই জাতি। এই মাটি যদি আক্রান্ত হয়, আপনারা কিচ্ছু করতে পারবেন না। আমরা ছিলাম এক জাতি। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ একজন। কিতাব কয়টা? যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়াত। কিতাব কয়টা? আল্লাহ রাসূল আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন ছিলেন? একজন। তিনি যেই উম্মাহ তৈরি করলেন, উম্মতে মুহাম্মাদি, ওই উম্মাহ কয়টা ছিল? এক জাতি, এক কোরআন, এক উম্মাহ, এক রাসূল, এক আল্লাহ। আজ আমরা কেমনে শিয়া সুন্নি শাফি হাম্বলি হানাফি, এই তরিকা ওই তরিকা, এই মাযহাব ওই ফেরকা, নিজেরা মারামারি করতে করতে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা মারামারি করলাম, হানাহানি করলাম, লক্ষ্য ভুলে গেলাম, সত্য প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিলাম। আল্লাহ আমাদেরকে শাস্তি দিলেন। হালাকু খান আসলো মঙ্গোলিয়া থেকে, আমাদের বাগদাদ লুণ্ঠন করলো, লক্ষ লক্ষ মানুষকে জবাই করলো, মসজিদ মাদ্রাসা সব গুড়িয়ে দিল, বই পুস্তকগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আমাদের হুঁশ হলো না। আমাদের তথাকথিত সুলতানদেরকে, খলিফাদেরকে জবাই করলো। আমরা পালিয়ে গেলাম মিশরে। আল্লাহ বললেন, আখিরি নবীকে আমি দায়িত্ব দিয়েছি মানব জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তিনি অক্লান্ত পরিশ্রম করে সেই কাজ করে তিনি দিয়ে গেলেন, তোমাদের উপর দায়িত্ব দিয়ে গেলেন। তোমরা যখন সেই দায়িত্ব ত্যাগ করে তোমরা ভোগ বিলাসে মত্ত হয়েছ, তোমরা সম্রাট হয়েছ, বাদশাহী করছো, দেখাবনি মজা। আর আলেমরা, পণ্ডিতরা, তোমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করছো, কার কত এলেম, কার কত জ্ঞান, এই আয়াতের কি মানে, ওই হাদিসের কি মর্ম, ইত্যাদি ব্যাখ্যা বিশ্লেষণ, সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা, আরো ব্যাখ্যা, আরো ব্যাখ্যা ইত্যাদি করতে 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 একটা জাতিকে ভেঙে তোমরা টুকরো টুকরো করে দিয়েছ।
দাঁড়াও, তোমাদের বই পুস্তকগুলো আমি পড়াবো, আর ওই ভোগ বিলাসী সম্রাটকেও জবাই করাবো। তোমাদের অহংকারের প্রাসাদকে আমি চূর্ণ বিচূর্ণ করব। এটা আমার ওয়াদা, আমার গজব, আমার লানত। আমি ইহুদি জাতির উপরে লানত দিয়েছিলাম সম্রাট নেবুশাদনেছারকে দিয়ে, মেরে কেটে ব্যাবিলনে নিয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম যখন লানত দিলেন, তারপর ঈসা আলাইহিস সালাম যখন লানত দিলেন 70 খ্রিস্টাব্দে, সম্রাট টাইটাস ইহুদিদেরকে মেরে কেটে একদম রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। 2000 বছর ইউরোপের মধ্যে ইহুদিরা যেখানে গিয়েছে, আল্লাহর গজব তাদের পিছনে পিছনে গিয়েছে। হালাকু খান যখন তোমাদেরকে জবাই করলো, তবু তোমাদের হুঁশ হলো না কেন? তোমাদের আকেল খুললো না কেন? তোমরা আবারও সেই ভোগ বিলাসে মত্ত হলে, আবারও জায়েজ না জায়েজের ফেরকা নিয়ে মারামারি করলে, বাগদাদের রাজপথ লাল করে ফেলতে। নবী নূরের তৈয়ারি না মাটির তৈয়ারি? আল্লাহ আকার না নিরাকার? দলিন হবে না জোয়ালিন হবে? মালাউন। তারপরে আল্লাহর চূড়ান্ত শাস্তি, ইউরোপ থেকে উড়ে আসলো ব্রিটিশ, ডাচ, স্প্যানিশ, ছোট্ট ইউরোপিয়ান খ্রিস্টান জাতি, ইন্দোনেশিয়া থেকে আটলান্টিকের তীর পর্যন্ত অর্ধ দুনিয়া আমাদেরকে গোলাম বানিয়ে দিল। আমরা গোলাম হয়ে গেলাম। আমরা যখন গোলাম হলাম, তখন কি আমরা আর মুমিন থাকি, মুসলিম থাকি, উম্মতে মুহাম্মদী থাকি কিনা? ব্রিটিশরা এসে এইবার বলল, বহু কষ্টে পায়ের নিচে দিয়েছি এই মুহাম্মদের জাতিকে, এই জাতি যেন কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, ওইটার বন্দোবস্ত করব। তারা দুইটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো। একদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর একদিকে সাধারণ শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কি কি পড়ানো হবে, কি কি বাদ দেওয়া হবে, সুকৌশলে সিলেবাস কারিকুলাম তারা ঠিক করলো। কিন্তু বিজ্ঞান, অর্থনীতি, মহাকাশ অর্থাৎ সায়েন্স টেকনোলজি, দুনিয়া চলার মতো কোনো জ্ঞান মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় নাই। সূক্ষ্ম অতিসূক্ষ্ম তর্ক বাহাস ইত্যাদি যেন শিখে আমাদের আলেমরা বেরিয়ে আসেন। কি করে খাবেন? সংসার তো চালাইতে হবে, পেট তো চালাইতে হবে। তখন ওনারা বাধ্য হলেন দিন বিক্রি করে খেতে। যে ইসলাম শিখে আরবের আয়ামে জাহিলিয়াতের মানুষগুলি ঐক্যবদ্ধ হয়েছিল, যে ইসলাম শিখে বীরু কাপুরুষ দুর্বিনীত যোদ্ধায় পরিণত হয়েছিল, যে ইসলাম শিখে স্বার্থপর আত্মকেন্দ্রিক মানবতার কল্যাণে জীবন সম্পদ উৎসর্গকৃত প্রাণ মহাপুরুষে পরিণত হয়েছিল, সেই ইসলাম শিখে আমাদের আলেমরা বেরিয়ে আসলেন। আজ আমাদের লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, সাধারণ মানুষের কথা বাদ দেন, তাদের জ্ঞান নাই। আপনাদের অনেক জ্ঞান আছে, আপনারা সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাখ্যা জানেন, আপনারা সবকিছু জানেন, শানে নজুল জানেন, কোন আয়াতের কোন মর্ম সেটা জানেন। আমার আয়াত বললে উচ্চারণে ভুল ধরেন, অর্থের মধ্যে ভুল ধরেন, আমি স্বীকার করি আপনারা আমার নমস্য, কিন্তু আমার কথার জবাব দিবেন। আজ আমার জাতি গোলাম কেন? আজ আমরা মার খাচ্ছি কেন? আমার কাছে জবাব দিবেন না। আল্লাহর মায়ের জন্য প্রস্তুত থাকেন। তারপরে সাধারণ শিক্ষিত, স্বার্থপর আত্মকেন্দ্রিক, ওখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে আল্লাহ রসুলের ইসলাম শিক্ষা দেওয়া হয় নাই। ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক আইডিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওখান থেকে বেরিয়ে এসে আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, নাস্তিকতাবাদের প্রচার করে। তারপরে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা শিক্ষা দেওয়া হয়েছে। আমার দেশের 4.5 লক্ষ কোটি টাকা কৃষক শ্রমিক জনতার টাকা
রক্ত শোষণ করে নিয়ে বিদেশের ব্যাংকে জমা করে কে? শিক্ষিত লোক। একদিকে মাদ্রাসা, একদিকে সাধারণ শিক্ষা, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশেষজ্ঞ বেরিয়ে আসছেন। আল্লাহর ইসলাম শিক্ষা দেওয়া হয় নাই, মানব জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেওয়া হয় নাই, মানুষের জন্য জীবন সম্পদ উৎসর্গ করার শিক্ষা দেওয়া হয় নাই। সেখানে শিক্ষা দেওয়া হয়েছে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা। ব্রিটিশ আমলে তারা কংগ্রেস নিজেরা বানিয়েছে, মুসলিম লীগ নিজেরা বানিয়েছে। একদিকে কংগ্রেসদেরকে দিয়ে হিন্দুদেরকে উদ্বুদ্ধ করেছে, মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছে, দুই দলকে লাগিয়ে দিয়েছে, যার পরিণতি 47 সালের দেশ ভাগ। কিন্তু বলা হয়েছিল আমরা ইসলাম পাবো, মুসলমানদের বুক ভরা আশা ছিল, কিন্তু 47-এ দেশ ভাগ হওয়ার পর ইসলামের ন্যায় সুবিচার সাম্য পায় নাই, যার পরিণতি হয়েছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ। স্বাধীনতার পর আমাদের রাজনৈতিক দল, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, এই দল মারছেন ওই দলকে, এই দল মারছেন ওই দলকে। জোটের নাম আমি বলবো না, কারো 18 জোট, কারো 19 জোট। আমাদের আলেমরা বিভক্ত, আমাদের রাজনৈতিক দল বিভক্ত, আমাদের ডাক্তাররা বিভক্ত, আমাদের আইনজীবীরা বিভক্ত, আমাদের সাংবাদিকরা বিভক্ত, আমাদের শিক্ষক মহোদয়গণ বিভক্ত। কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে করে ছাত্রদেরকে পর্যন্ত রাজনৈতিক বিষ বাষ্পে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার দেশের টাকা এখন বিদেশে পড়ার জন্য কোটি কোটি টাকা পাচার হচ্ছে, আর আমার কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুরি মারামারি, বোমাবাজি চালিয়ে দেওয়া হয়েছে। আমার দেশের হাসপাতালগুলিতে দুর্নীতির আখড়া বানিয়ে বিদেশে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে কোটি কয়েক লোক কোটি কোটি টাকা পাচার করছে। আমার কথা হচ্ছে এই, এখন বৈশ্বিক সন্ত্রাসবাদ, এই জঙ্গিবাদ, এই তাণ্ডব থামাতে হলে একটাই করণীয়, জাতির মধ্যে এত বিভক্তি, এত বিভাজন রাখা যাবে না। সমস্ত বিভাজনের দেওয়াল এখন থেকে চূর্ণ বিচূর্ণ করতে হবে। পুরো জাতিটাকে একটা কথার উপরে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে একটা জাতি হব। এই কথাটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই কথার মধ্যে আগে আসেন। হুকুম বাদ দিয়েছি কয়েকশো বছর আগে, আদর্শ ত্যাগ করেছি 1300 বছর আগে, হেদায়াত ত্যাগ করেছি বহু বছর আগে। এখন তো সূক্ষ্মাতে সূক্ষ্ম মাসলা মাসাইল পড়ে পণ্ডিত হচ্ছে। পণ্ডিতদের কি দাম? আমাদের নারীরা আর আপনারা ঘরের মধ্যে আবদ্ধ থাকবেন না। আমার রাসূল নারীদেরকে যুদ্ধ করতে নিয়ে গেছেন, বাজার ব্যবস্থাপনা করেছেন নারীরা, আহতদেরকে সেবা করেছেন নারীরা, নিহতদেরকে দাফন করেছেন নারীরা, শত্রুকে তাড়িয়ে দিয়েছেন নারীরা, রাসূলকে নিরাপদ করেছেন নারীরা। ডাইনে উম্মে আম্মারা, বামে উম্মে আম্মারা, সামনে উম্মে আম্মারা। কাজেই আল্লাহ রাসূল এসে আরবের সেই নারীদের ইজ্জতকে আসমানে তুলে দিয়ে গেছেন। আজ আমার নারীদেরকে বাক্সবন্দি করা হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার স্বামীকে, আপনার সন্তানকে দেশের জন্য, মানুষের জন্য, মাটির জন্য তথা ঈমানের জন্য, ধর্মের জন্য উদ্বুদ্ধ করুন। এই মহাসত্য আমরা পেয়েছি আমাদের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবার উত্তরসূরি। তিনি কতগুলি মূল নীতি দিয়ে গেছিলেন আমাদেরকে। তোমরা কখনো অপরাজনীতি করবে না, অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না, স্বার্থের বিনিময়ে আন্দোলন করবে না, আল্লাহর কাছ থেকে বিনিময় নিবে, মানুষের কাছ থেকে কোনো বিনিময় নিবে না। বিনিময় নিলে তুমি ছোট হয়ে যাবে, ক্ষুদ্র হয়ে যাবে। আমরা যেন সেই নীতিতে অটল থাকতে পারি, মানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে দেশের জন্য, মানুষের জন্য, আমার দ্বীনের জন্য আমি যেন আমার জীবন সম্পদকে উৎসর্গ করতে পারি। সেটার জন্য আপনাদের দোয়া চাই, আপনাদের আশীর্বাদ চাই। আল্লাহ আমাদেরকে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, তাওহীদের উপরে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে দেশপ্রেমের চেতনায়, ইমানি চেতনায়
উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।